জায়গায় যাচ্ছিল কিন্তু তোমার এই যে পাথর মতন তোমার বাড়ি যাওয়া ইয়ে হবে তোমার ছাদে নেমে বসে কতগুলো রেখেছিল তো 10টা একদম যারা খাবার রং করলো লাস্টের করলো ভাড়া না ওই ধরনের সাথে ভাড়া না আমাদের বাড়ি আছে 3-4 অনেক করেছি। আচ্ছা আগের দিন তুমি এখন চেষ্টা করছো তো হয়ে গেছে 140 দিকে তো হয়ে যাবে আমরা বলে দিছো দাদা বিজনেস নেমে যাবে একবারে না আগে পরে এই কথা না কথা 10টা খবর হয়ে যাবে 10-এর কোশ্চেনটা আচ্ছা 9টা হয়ে গেছিল না 10 ছিল আশা করি ওটা 9টা মুছে দিবা কিন্তু ছুটির সময় বুঝি তুমি অবশ্যই আচ্ছা যার যা অঙ্কের সমস্যা আছে ছুটির সময় একটু দাঁড়াবো হ্যাঁ আমার সমস্যা নেই আমি রফিকদের দেখো 10-এর কোশ্চেনটা রফিকদের আয়তক্ষেত্রাকার মেঝের দৈর্ঘ্য 2 মিটার ও প্রস্থ 3 মিটার আর আচ্ছা প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 75 বর্গ মিটার বৃদ্ধি পায় কিন্তু দৈর্ঘ্য 2 মিটার হ্রাস ও প্রস্থ 3 মিটার বৃদ্ধি করে ক্ষেত্রফল 15 বর্গ মিটার বৃদ্ধি পায় আচ্ছা সহজ সমীকরণ গঠন করি এবং রফিকদের মেঝের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করি তাই দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে বলেছে তাই দৈর্ঘ্যকে ধরবো x প্রস্থকে ধরবো y তাহলে করি আয়তক্ষেত্রাকার জমি এটা তাড়াতাড়ি লেখো লেখো equal to x মিটার কমা প্রস্থ equal to y মিটার আচ্ছা কোশ্চেনে ক্ষেত্রফলের কথা বলেছে না এই অতএব ক্ষেত্রফল সূত্র কি জানি হ্যাঁ তাহলে x ইনটু y আমি লিখে রাখি দৈর্ঘ্য ইনটু প্রস্থ এটা সূত্রে লেখার দরকার নেই তাও পরীক্ষার সময় লিখবো এই লিখবো না দৈর্ঘ্য মিটার ওটা দমানে দৌড়বে একটু কষ্ট করে বুঝে নিতে হবে আচ্ছা এবার একটা কথা বলো তো তাহলে এখন প্রথম শর্তে কি বলেছে প্রথম শর্তে কি বলেছে ওরে গল্প তো শেষ হয় না গো বাড়ি বাড়ি দাও না প্রথম শর্তে বলেছে যে দৈর্ঘ্যকে বাড়াতে হবে কত মিটার 2 মিটার আর প্রস্থকে বাড়াতে হবে 3 মিটার তাহলে এটা জিনিস বুঝবা দৈর্ঘ্যকে বাড়ালাম প্রস্থকে বাড়ালাম এই দৈর্ঘ্য আর প্রস্থ বৃদ্ধির ফলে কি হলো জমির ক্ষেত্রফল আগে যেটা ছিল সেটা একটু বাড়বে 75 বর্গ মিটার এখন প্রশ্ন হচ্ছে দৈর্ঘ্য বাড়ালাম প্রস্থ বাড়ালাম তাদেরকে আমরা কি করব যেহেতু ক্ষেত্রফল বার করছি তাহলে আমরা এদেরকে তো গুণই করব ক্ষেত্রফলের দৈর্ঘ্য ইনটু এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত হয়নি তো তোমার যেটা করতে হবে x দিয়ে দুটোকে গুণ করো x ইনটু y প্লাস x দিয়ে 3 দিয়ে x আচ্ছা 2 দিয়ে দুটোকে গুণ করো 2 দিয়ে y কে গুণ করলে 2y 2 দিয়ে 3 গুণ করলে 6 xy প্লাস 75 x আর y গুলোকে এক সাইডে রাখো বাকিগুলো সব ওই সাইডে 3x 2y 3x আর 2y আমাদের এখানে পড়ে থাকলো বাকি ছিল xy প্লাস 75 স্থানীয় বাসিন্দা ডান দিকে যারা ছিল তাদেরকে বসিয়ে দিলাম বাম দিকে যেগুলো আমাদের আর লাগবে না সেগুলোকে আমরা ওই সাইডে পাঠিয়ে দেব তবে xy লাগবে না কি আকারে যাবে মাইনাস আকারে যাবে দেখো 6 লাগবে না তাহলে মাইনাস দেখো প্লাস xy মাইনাস xy এটা কেটে যাবে তো আচ্ছা এখন 75 থেকে তাহলে আমাদের 6 বাদ দিতে হবে ক্যালকুলেশন করো কত হয় এটা হচ্ছে আমাদের এক নম্বর দাদা বলে এটা আলাদাই পেয়ে না
ভালো এবার তিনটে জিনিস ইউজ করছি তো তিনটে মধ্যে এক্স আর ওয়াই। আবার আমাকে বলে ক্ষেত্র বল মানে দৈর্ঘ্য না তুমি ওটা ভাববা না, তুমি শুধু দেখবে যে চলরাশি কটা আছে। বড় আছে দুটো আছে দুটো আছে তো, তাহলে ঠিক আছে আর কিছু দেখতে হবে না। আচ্ছা এবং সবচেয়ে দিক থেকে দেবো দ্বিতীয় শর্ত অনুসারে, দ্বিতীয় শর্তে কি বলেছে, বলছে দৈর্ঘ্য 2 মিটার হ্রাস করবো, মানে দৈর্ঘ্য ছিল 2 মিটার বাদ, আর প্রস্থ 3 মিটারই বাড়াবো, তাহলে প্রস্থ ছিল y তার সঙ্গে 3 যোগ। এটা যদি করি তাহলে ক্ষেত্রফল আগের তুলনায় কি হবে, 15 বর্গ মিটার বাড়বে। না আগে ক্ষেত্রফল ছিল x y, দাদা কিছু দেখতে পাচ্ছি না কেন তো চোখ অন্ধ একটুখানি মাথা নিচু একটু এগিয়ে বসো, তাই না? তোমার স্ট্যান্ড আমার মুখ ছুঁতে লাগছে আমি একদম একদম না। ও দেখলে দেখতে পারে আমি দেখতে পাচ্ছি না ও, আমি বললাম ভালো স্ট্যান্ডটা বেরিয়েছে। পাশে দিও এই সাইডে একটু এদিক ওদিক করে দেখো। এদিকে এমন তো দেখো অতটাও বেশি কিছু নেই। আচ্ছা এদিকে এখন তাহলে গুণ করবো, তাহলে x দিয়ে পুরো ব্র্যাকেট গুণ করবো, তাহলে কত হবে xy + 3x। আচ্ছা এবার দেখো -2 দিয়ে এই ব্র্যাকেটটা গুণ করবো, তাহলে -2 * y, তাহলে -2y প্লাস -2 দিয়ে প্লাস 3 গুণ করলে -6 = xy প্লাস 15। এখন আমাদের লাগবে কি, 3x লাগবে, 2y লাগবে, বাদ বাকি সবগুলোকে আমরা ডান দিকে পাঠিয়ে দেবো। তাহলে যেটা লাগবে লিখি 3x - 2y, আর যেটা ডান দিকে ছিল আগেকার লোক সেগুলো আগে লিখে ফেললাম। এখন যেগুলোকে আনবো তুলে, তাহলে xy কে তুলে আনলে -6y। ও আচ্ছা 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 এবার দেখো xy এর দিকে নিয়ে এলাম -xy, আর এদিকে y এর দিকে চলে এলে +2y। দেখো xy আর -6y কেটে গেল, তাহলে থাকলো কত 15 প্লাস কিছু একটা ভুল, 2y কে তুলে কেন আনলাম, 6 কে আনলাম, পাশাপাশি যোগ -6 তুলে এদিকে আসলে প্লাস হয়ে যায়, কথা বলো না। তাহলে বা 3x - 2y = 15 আর 6 যোগ করলে কত হবে 21, অর্ডার দিয়ে 2 নাম্বার সমীকরণ। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, দুটো সমীকরণের মধ্যে সুন্দর মিল আছে। এখানে +2y আছে, এখানে -2y আছে, তাহলে শুধু আমাদের বেশি খাটাখাটি হবে না, ঠিক। তাহলে আমরা কি করব, 1 নং আর 2 নং সমীকরণ কি করে দেবো, যোগ করে দেবো, তাহলে এটা -2 আর এখানকার +2 কেটে যাবে, করে পাই। আর যদি বিয়োগ করি তাহলে 3x কাটা যাবে 3x কাটা যাবে, তাহলে আমরা করছি কি 3x + 2y = 69। দুবার আমাকে করতেই হবে, একবারে বেরোবে না। তাহলে 3x - 2y = 21। তাহলে এখন যেহেতু যোগ করি তার চিহ্ন পরিবর্তন হবে না, 2y তো কেটে গেল, 3x 3x 6x 69 আর 21 নয়, আর একে 10 এর 0 হয়ে যাবে 1, তাই 90। ও আচ্ছা 6x এর মান কত পেলাম 90। তাহলে x এর দিকে কি আকারে আসবে, সরি 6 এর দিকে কি আকারে আসবে, ভাগ আকারে আসবে, 6 × 6 3 6 না 15 অবদান দাদা অবশ্যই কোন দলে দিতে হয় তাহলে দ্বিতীয় ভাই বলে লাভ নেই। পূজা করে তুই পারবি না এটা হচ্ছে কথা করে না না তাহলে x = 15 না হ্যাঁ এবার তাহলে ওই x এর মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই দিব, পরের লাইনে দি করো। ওর জীবনে এখন মা বাবা আবার কি সমস্যা, কোনটা সাইকেল পড়াশোনা করবে শ্মশান যাত্রায় নিয়ে যেতে হচ্ছে আমাদের আরে না শ্মশানে না গিয়ে আমার বাড়ি চলে আসতে বলবো, সত্যি? তোমারটা বসবে আমার খুঁজে বেড়াবে দে বাড়ি বাড়ি শাগনি খেয়ে যাও, শাগনি আরে আমি সেরা আমি বলেছিলাম যে অবস্থা না তুমি দেখলে তোমার কান্না হয়ে যাবে ও বাড়িতে মাসি বাড়িতে মাপ থাকছে মাসি বাড়ি থেকে আসছে মাসি ওদিকে চুল কাটিয়ে কাট- বাবাকে চুল কাটতে একটু লেট হয়েছে ওর ওর বাবা বাবা স্নান করছিল একদম। আর নিয়ে এসে উড়ে মার ডুব দাও দিয়ে আবার চলে যেতে তারপর দিন মাসি বাড়ি তাই দিয়ে ওর মাসি বাড়ি আবার দিয়েছে শাগনি খেয়েছিল, শাগনি হ্যাঁ ওকে বাড়ি থেকে মারতো, দিয়ে আমার বাড়ি এসে লুকিয়ে থাকতো, দিয়ে আমিও ধরো জানি না ধরো নিচে অত বড় উঠোন কোথায় লুকিয়ে আছে, আমিও খুঁজতে, আমার মাও খুঁজতো, ওই কোনায় লুকিয়েছে। ও তো আইটা নেবে আমরা বললাম না ওরা করা উচিত না, সুন্দর ছেলেটা পারে না। আচ্ছা x = 15। নিজের বাড়ি থেকে তার দিয়েছে আচ্ছা এবার যেটা বলবো হচ্ছে x এর এই মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। দাদা
লং কমপ্লিট করে যাবে লাগাই দিতাম মানে ওরা বুঝতে পারছি অঙ্কের প্রত্যেকটা পদ্ধতিতে অঙ্ক করা ওরা কি লাগাই দেবে আর সহজ হবে প্রসেস বলে দিও প্রসেস আমি সব কটা করে লাগাই দিও করে আনবো ওরা মনে হয়। সংখ্যা যেন লম্ব ছিল লক্ষ্য তো ফাংশন তো ওদের বলে দেয় কিন্তু এইখানে কি বলে দাও আমরা পিকচার তো কিছু করে করতে পারি পাঁচটা বুঝতে পারছি না এই বাচ্চাদের এখানে একটা হয়নি ওরা কি লিখছো বলা আমি বলো ওই ওটা এই এক্স ওয়াই কেটেছে তারপরে এটা এক না দেখি দুটাই ও এইটা এটা 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 উপরে উপরে ওই লাইন x = 90/6 উপরে 15 তার উপরে ওটা ডটেড দিয়ে 2 নাম সমীকরণ উপরে লাইনটা xy + 6 তার আগে সমান সমান না তার আগে মাইনাস সাইড সাইড x y প্লাস 15 এই লাইন এটা এই লাইন 15 এটা এটা 5 এটা 15 দিয়ে ওখানে মাঝখানে পয়েন্ট দিয়েছে দেখ তো কোনটা ছিল বলে পুরো ভালো করে দেখছি ওই যে তোমার এখানে একটা ছেলে ওটা টেনে পড়ে ওরও একই অবস্থা কে নাম কি সহজে বলে চশমাটা ছিল আরে ও এসেছিল পুজো কাটাবে বলে এখানে যে আবার পাঁচ চলে গেছে x = 15 মান কি এক নম্বর সমীকরণে আচ্ছা এবার সমস্যা হচ্ছে যে এক নম্বর সমীকরণ এগুলো হবে কি এক নম্বর সমীকরণটা বলবো ওই তোমার কোথায় 3x 2y 69 3x + 2y = 69 তাই তো হ্যাঁ। তাহলে 3 × x এর মান বার করেছি না 15 মাইনাস না প্লাস প্লাস না মাইনাস বলো এক নঙ্গে কি আছে 3x তাহলে 3 গুণ 45 প্লাস 2y = 69 45 को दिखे पढ़ लीजिए क्या कर যাবে মাইনাস 2y = 69 মাইনাস 45 বিয়োগ করার পরে आंसर কত বেরোবে এক আনসার দেখ ওই তো 9 থেকে 5 গেলে 4 6 থেকে 4 গেলে 2 তাহলে কারা বললে আনসার খুলবো হ্যাঁ কোন অবশ্যই চলতে হবে দেখে ফেললেই বা কি করে আমি তো ধরছি না এখন ফোন নাম্বারটা দেখতে বড় করব বড় কথা দিল বড় হ্যাঁ কে মশা আমি চুপ করে উড়ি গেল মশা কি এত আচ্ছা এরপরে লিখো তাহলে অর্ধেক x আমরা কাকে ধরেছিলাম কত দেব x আমরা কাকে ধরেছিলাম লিখো অর্ধেক জ্যামিতিক দৈর্ঘ্য = 15 মিটার কমা প্রস্থ তুমি বলো তো শিখাচ্ছ নাকি জিছে ওরস যা পুজো করতে হবে না তারপরে জামা প্যান্ট হয়েছে আরে তারা ছোটটা 5 সেপ্টেম্বরে 5 সেপ্টেম্বরে তোমার তো নিজ আমি কিনে দাঁড়া দিয়েছে নিজে 1 টাকা কম খরচ করো এত কিনতে হলো না কিনেছি ছোট ছোট জিনিস পুজো দাদার সাথে আর করবো না যা করবো আচ্ছা পুজোতে নিমন্ত্রণ থাকছে নাকি আমাদের হ্যাঁ আমাদের এই চার্জারকে বলেই হবে দেখ আমি এরপরে যেখানে যে তাড়াতাড়ি দেখতে পেলে চলে যাবো আচ্ছা কোনো টেনশন ওই তো নিজে হয়তো বাবার কাছে একটু ভেঙে দিয়ে দেবা ধরো আমি ফুচকা খাচ্ছি গেলে খাও একটা ওই 10 টাকার মতোই না দাদা ওরা ধরো আমার সাথে 10 টাকা ছড়া খাচ্ছি তো আমি একটা খেয়েছি 5 টাকা বাকি আছে দুটো খাই তো দাদারও কিনতে না কীর্তনে খিচুড়ি খাও দাদা দাদা আমাদের দিকে কেন দাদা গো কীর্তনে খিচুড়ি খাতে 3 পাবো কিন্তু 15 টাকা হ্যাঁ লস হয়ে গেল লস ঠিকই তাই খাওয়াতেই বড় একজন ভবিষ্যৎ আচ্ছা মুছে দিলাম হ্যাঁ
আরে পাপড় খাইছে আগে, পাপড় খাইছে একদিন 60 টাকা দিয়েছে, 60 টাকা না 40 টাকা দিয়েছে। আনলিমিটেড কিনতে এই কথা না আমরা সালা আমাদেরকে খাওয়ায়, তাহলে খাবে। হয়ে গেছে না বুঝে দিই। দাদা তুমি জানো তো বৌমাকে খাবি দিয়েছে একদম একেবারে বুঝলাম না। ঠিক তাহলে একদম তো বৌমাকে খাবিয়েছে, বৌমার পাশে বসে খিচুড়ি খেয়েছো। কোথা থেকে যেতেছি? বহুত দূরে রাস্তা। 11 নম্বর কোশ্চেন আছে। 11 নম্বর কোশ্চেন করো না। দেব জোরে জোরে কোশ্চেন করো। আরেকটা জোরটা। তুমি আমি বলছি ওরা কি বলছে? এগারো ছিল না? বলে আইসি নাম্বারটা এই শোনো 11টা কোশ্চেনে বলেছেন হ্যাঁ যে করেছি। এই, আমার বন্ধু মেরি ঈশানকে বললো তোমার টাকার 1/3 অংশ, আচ্ছা 1/3 মানে 1/3 অংশ হ্যাঁ? আমায় দাও, তাহলে আমার 200 টাকা হবে। ঈশান মেরিকে বললো তোমার টাকার অর্ধেক আমাকে দিলে আমার 200 টাকা হবে। সমীকরণ গঠন করে হিসাব করে দেখি, মানে বলা হচ্ছে কি দুজনের পকেটে কিছু কিছু টাকা আছে। এখন বলছে যে কি প্রথম জনা বলছে দ্বিতীয় জনের এত অংশ আমার পকেটে চলে এলে 200 টাকা হয়ে যাবে। প্রথম জনা বলছে আমি পারবো না ভাই দিতে, তোর অংশের অর্ধেক দিয়ে দিলে আমার 200 হবে। তাহলে আমরা ধরে নেবো কি, ধরি নাম দিই তো, ধরি ঈশানের কাছে টাকা আছে x, ধরি আচ্ছা আমার বন্ধু মেয়েদের কি মেয়ে মেরি, মেরির কাছে টাকা আছে তোমাকে x টাকায় কত হবে? ঈশানের কাছে টাকা আছে তো জানে আমরা ইকুয়াল টু y আছে। এবার শর্তে চলে আসি। প্রথম শর্ত দেখো, প্রথম শর্তে কি বলেছে ভালো করে শুনবা, লাইনটা ভালো করে না বললে ভুল হয়ে যাবে। দেখো কোশ্চেন লেখা মেরি ঈশানকে বলল তোমার টাকার 1/3 অংশ আমাকে দাও, তাহলে মেরির টাকা বাড়ছে ঈশান, তাই তো? তাহলে মেরির আগে টাকা ছিল কত টাকা? x টাকা প্লাস কত বাড়বে? ঈশানের টাকার কত অংশ? 1/3, তাহলে ঈশানের টাকা গুণ 1/3 অংশ। যদি এটা হয়ে যায়, ঘটনাটা ঘটলে কত টাকা হবে টোটাল? 200 টাকা হবে। তাহলে এটা হচ্ছে প্রথম শর্ত, যদি একটুখানি ঠিকঠাক করতে হবে। তাহলে x plus y/3 equal to 200, কষ্ট কত হবে? 3। x এর নিচে কিছু নেবে, এই ছেলেটা কথা বলবে না কিন্তু। না এটা যোগ হবে। বুঝতে পেরেছো? সম্পূর্ণটা দেখ, এবার দেখো সম্পূর্ণটা নিচে চলে এসেছে, এই হচ্ছে তাহলে 3x plus y equal to 600। তোমরা কিছু বলছিলেন? আচ্ছা এবার হচ্ছে দ্বিতীয় শর্ত। দ্বিতীয় শর্তে কি বলেছে? ঈশান মেরিকে বললো তোমার টাকার অর্ধেক আমাকে দিলে আমার 200 টাকা হবে। ও আচ্ছা, ঈশান মেরিকে বললো ওকে টাকা দিতে, তাহলে ঈশানের টাকা বাড়বে না মেরির টাকা বাড়বে? ঈশানের, তাহলে ঈশানের আগে টাকা ছিল y টাকা, তাহলে y প্লাস মেরি থেকে কত টাকা নেবে? অর্ধেক, তাহলে x/2 টোটাল হবে তাহলে 200। তাহলে বা 2y লসাগু হচ্ছে 2, y নিচে কিছু নেই মানে 2y প্লাস x ইকুয়াল টু 200। এখন দুইটা এদিকে চলে এলে 2y প্লাস x ইকুয়াল টু 400, 200 কে দুই দিয়ে গুণ করলে 400, ওটা দিয়ে দিলাম পরে জানি। তাহলে বা x প্লাস 2y ইকুয়াল টু ওটা সমান সমান আছে, মানে জিনিস এরকম করবে 2 যোগ 3 ইকুয়াল টু কত হয়? 5। বাদ দাও, 3 টাকা আগে নাও, 2 টাকা পরে দাও ইকুয়াল টু, তাহলে 2 নাও। কোনো ভুলভাল হয়নি তো?
আচ্ছা এবার হচ্ছে দেখো দুজনের মধ্যে কিছু একটা মিল টিল যদি খুঁজে পাই দেখো ভালো কোনো মিল নেই তাহলে দেখো এখানে আছে 3x এখানে আছে x তাহলে বোঝা যাচ্ছে কি 1 নং সমীকরণে যেমন আছে তেমনই থাকবে 2 নংকে আমরা 3 দিয়ে গুণ করব x এর সহগকে গুণ করব আচ্ছা ব্যাপারটা হচ্ছে দেখো 1 নং সমীকরণকে এই x এর সহগ কিছু নেই মানে 1 আছে 1 দিয়ে গুণ করলে যা ছিল তাই হয় তাহলে আমরা গুণ করব না মাইনাস 2 নং সমীকরণকে আমরা 1 নং সমীকরণের x এর সহগ 3 তাহলে 3 দিয়ে গুণ করব 4 পাই কোন ব্যাপার তাহলে 1 নং সমীকরণ যেমন আছে তাই লিখব 3x y 600 2 নং কে যদি 3 দিয়ে গুণ করে তাহলে 3x 3 দুগুণে 6y 3 4 1200 আচ্ছা এই নম্বরে দেখো আমরা মাইনাস করেছি তাহলে সবার চিহ্ন পাল্টে যাবে এই গল্প শেষই হয় না দেব ওটা তো কোন আর দেব না আদিত্য ওটা ইমা আমি কি করব কে বললাম কি বললাম তুমি না না ও করেছে তুমি ওটা ইমা মশা মারলো দোষ হ্যাঁ মশা মারলে তো তো মোটে আচ্ছা আমি উঠছি মাকে মোটে লাগা আমি উঠছি হ্যাঁ মোটে লাগা আমি উঠছি এই না মডি যেখানে গিয়ে বসো মডি নিয়ে বসো হ্যাঁ দাও যেখানে কি করে এর মোটে লাগা আমি মারলাম ডাস্টবিনের নিচে এরা মডি দিলাম দেশলার দিলাম যেখানে বসে মডি গিয়ে বসো যাও তো তুমি বিদ্যুৎ ছেলে তো ওই পেছনে ও দাদা ওখানে আমারও কেন ও সময় না দাঁড়ি করি যাও 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 দাঁড়ি করি যাও তাদের সময় নষ্ট করো না তাই বলে আমার তো ভালো ছেলেকে ছাড়ি করে ও দাদা যাও 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 এই যে এদিকে দেখো dx কেটে গেল ও দাদা 1200 কোথা পেলে ও এদিকে দেখো দেখো বলেছে না 2 নং গুণ 3 তাহলে 2 নং সমীকরণকে 400 আছে 3 দিয়ে গুণ করলে 1200 ঠিক আছে আচ্ছা এদিকে দেখো y আর এদিকে আছে -6y তাহলে y থেকে -6y বাদ গেলে কি হচ্ছে বলছো না কেউ বলো y থেকে -6y বাদ গেলে মাইনাস আচ্ছা 600 থেকে 1200 বাদ গেলে -600 তাহলে দুদিকে মাইনাস করে কেটে যাবে তাহলে বা দেখো 5টাকে এদিকে নিয়ে আসো y আকারে তো y 600 বাই 5 5 দিয়ে 600 কাটলে হচ্ছে 120 তাহলে বা y ওই সাইডে মুছবো হ্যাঁ বুঝছো আচ্ছা মুছবো না বুঝতে পারলো এই পেজু বুঝতে পারলো ওরা তো ভালো করে ইয়াসিনকে দে ইয়াসিন ভালো আর ভেতর থেকে কি হলো ওরা তো মডেল ভালো পাচ্ছে না ওটা ফ্যান বন্ধ করে ধরাও সব বুঝতে পারলো সব সব সিঁড়ি থেকে ধরে আনো যাও এ আমার এই সাইডে দে আই তোদের এক্সপেরিয়েন্স আছে আমার দে এই তো হ্যাঁ মানে আরে তোমরা 3-4টা পিছনে নিচে দাঁড়াও চালিয়েছে আলতো আলতো আসে কিছুদিন আগে একটা আচ্ছা এরপরে y এর মান 120 এটা আমরা কত নম্বর সমীকরণে বসাবো 3 1 নম্বর সমীকরণে বসাবো তো ওখানে 600 টাকা মাইনাস না ওটা সমান 3x y আর তাই যেখানে ওই যে 3x y 600 টাকা ওটা তুমি যে লাইন আছে ওটা মাইনাস না সমান সমান আচ্ছা এরপরে তাহলে 1 নং সমীকরণে ছিল কত 3x y 600 ছিল তো তাহলে 3x y এর জায়গায় 120 600 বা 3x 600 120 তাহলে এখন x দেখো তখন এখানকার গুণ তিনটে দিকে বাই আকারে চলে এলো 600 থেকে 120 বাদ দিলে কত 0 থেকে 0 মানে 8 4 নিয়ম তো সবাই করতে পারো 3 দিয়ে কাটে 3 কে 3 3 হলো 0 তাহলে বা x কত 160 তাহলে x আমরা কাকে ধরেছিলাম মেরি মেরির কাছে টাকা আছে 160 টাকা
গুলশানের কাছে টাকা আছে 120 টাকা। এর আগের অঙ্ক তো মানে মানিয়ে নিয়েছে। ঠিক আছে না? এই জায়গায় যাবো দিয়ে দাও। আচ্ছা, এরপরে কোনটা? এরপরে 13 না 15? 13। এই আসি কি রে একবার মাস্টার আমার দেখো পাস হয়ে যাবে। বলেছে কোশ্চেন ব্যাংকে 2 থেকে 10 নম্বর সব কটা সব সাইকেল চলে MCQ? এমসিকিউ তো হ্যাঁ, ওর answer কি? তাহলে question ব্যাংক আছে? তাহলে ওই তো, তাহলে আচ্ছা, MCQ, ACQ বাদ দাও। MCQ 16 নম্বরে আছে ওটা। ওই তো, তাহলে ওই বই পেছনে উত্তর দেওয়াই আছে ওখানে। ওই মুখস্থ করে যাও। আর দাদা আমাদের এখানকার অঙ্কগুলো ওই সমীকরণটা মুখস্থ করে যাবে ভালো এখানকার অঙ্কগুলো সমীকরণটা পাস তোমার দেখো, ব্যাপারটা হচ্ছে তোমরা বুঝতে পারবা। আশা করি যদি দেখো, তোমার কাজ হচ্ছে পরীক্ষায় নামিয়ে দিও, যেটা মাথায় রাখো। তাই তো? পরীক্ষার মানে মূল নীতি এটাই যে নাম্বার পাওয়ার জন্য যোগ্যতা বিচার পরীক্ষাতে হয় না। একটা পরীক্ষাতে কোনো কখনো কোনো মানুষের যোগ্যতা বিচার হয় না। কারণ না, আজকে তুমি বলছো কালকে বুঝতে পারো রেজাল্টটা মা নিয়ন্ত্রণ করে। আর মা বাবা সেই জায়গাটা করতে পারে না। তুমি যখন কোনো জায়গায় অ্যাপ্লাই কিছু তো করতে যাবা, যেখানে তোমার রেজাল্টটা কাজে লাগবে সেখানে তোমার নাম্বারে দেবে। যদি তুমি চাই দোকান তোমার কিছু ব্যবসা করো, চায়ের দোকান দেখা যাবে ভালো রেজাল্ট হয়েছে, তাও আমি চা করেছি, মানে কি কাজ পাই তাহলে যাও না কাজ পেলে তারপরে MCS, MBA চাওয়ালা ওই জন্যই বলেছি। বুঝেছেন? আচ্ছা, এই তো চাকরি দাবি তো তবে হ্যাঁ, এটা খুব সত্যি কথা, মানে রেজাল্ট যদি বেটার হয় আর অল্প বয়সে তুমি যদি করার চেষ্টা করো, সবাই খুব সাহায্য করবে। কি বললো এটা আমাদের চারণ পড়ায় আমি বলছি, বিজনেস শুরু করা ভালো আমি উদাহরণ দিচ্ছি। আমি কলকাতায় গেছিলাম, হ্যাঁ মানে বই কিনতে আর কি। তা হয়েছিল কি, ওই পাবলিশারের যে মালিক হয় দোকানের নাম হলো বাড়ি ঢুকেছি, গুগল লোকেশন দিয়েছে, ঢুকে পড়েছি। দেখি বাড়িতে পুরো মানুষ চশমা পরে বসে আছে। দিয়ে বললাম বই লাগবে, বই দেবো, অসুবিধা নেই। দিয়ে হলো কি, ওরা হচ্ছে যে বইটা বেচে সে পার্সেন্টেজ দেয়, মানে যে কোনো মানুষকে পার্সেন্টেজ দেয়, মানে যারা দোকানদার হয় অন্যান্য ইনস্টিটিউট থেকে যায়, তাদের 42.5% ছাড় দেয়। বুঝতে পারছো? ওদের একদম লেখা আছে, বড় বড় ব্যানারে লেখা আছে। তা আমাকে জিজ্ঞেস করলো কি করো, কেন নিবা? আমি যে বললাম এই জিনিসগুলো করি। বললো আচ্ছা, তুমি যেহেতু এগুলো করো আমাকে 45% ছাড় দেবে। আচ্ছা, এবার মনে হচ্ছে নাম্বারটা কিন্তু 2.5, তাই তো? 10,000 টাকা দিয়ে হিসাব করবে, 2,500 টাকা। এটা কিন্তু কম না, 2,500 না 250 লাভে তাহলে 250 কম নাকি? 2,500 এটা কত টাকা অঙ্ক এ গুড 10,000 এর 2.5, আরে 250 হবে এই তো চাকরি দাবি তো হ্যাঁ 250 হলো তো 250 টাকাই কম। 250% 250 টাকা না, 250 টাকা টাকাই কম তোমার। হ্যাঁ হ্যাঁ, না না, 2,500 টাকারও বেশি, 250 টাকাটাও বেশি। তুমি অতিরিক্ত কষ্ট তো বুঝবা নাকি? এই কখনো যাইতো না সাইকেল ওটা হচ্ছে আমার মতে আমাদের তাহলে ক্যালকুলেশন হয়ে গেছে, কিন্তু এত টাকা তো মানুষ কম পায়। আগারে তাহলে বাবু আগারে চাকরি দিতে হবে কি হলো? ও চাই দিচ্ছে আচ্ছা না, 13 নম্বর কোশ্চেন। চাকরি দিতে হবে সেটা
13 নম্বর কোশ্চেন দেখো। আচ্ছা, আমার দাদার একটি থলিতে 1 টাকার মুদ্রা ও 50 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 350 টাকা আছে। আমার বোন ওই টাকার থলি থেকে 1/3 50 পয়সা বের করে তার জায়গায় সংখ্যা কত বলো না 1 টাকার মুদ্রা রেখে দিল এবং এখন ওই থলিতে মোট টাকার পরিমাণ 400 টাকা হলো। প্রথমে দাদার থলিতে আলাদাভাবে 1 টাকার মুদ্রা 50 টাকার মুদ্রা কতগুলো ছিল? তাহলে কি করবো? ধরি লিখি 13 নম্বর দেখো, ধরি থলিতে কথা বলো না, ধরি থলিতে 1 টাকার মুদ্রা আছে XT এবং 50 পয়সার কথা বলো না, তারপর পিছনে কথা বলছে। নিজে কথা বলে নিজেই বলতে চুপ কর, কি করে হবে? কি লিখলে মুদ্রা আদে মুদ্রা আছে আছে অতএব এই কথা বলো না, অতএব থলিতে থাকা মোট অর্থের পরিমাণ লেখা বন্ধ করে দাও। লিখে শুরু করি বন্ধ করব। এটা শুরু করো। বিষয়টা হচ্ছে যে এখানে x খানা আছে ক টাকা? 1 টাকা। তাহলে এখন বলুন যে x খানা 1 টাকার মূল্য কত? 10 খানা 1 টাকার মূল্য কত? তাহলে x খানা 1 টাকার মূল্য x টাকা x * 1 মানে হচ্ছে x টাকা হয়েছে প্লাস আচ্ছা 50 পয়সা তাতে চলে আসি 50 পয়সা মানে কত টাকা? 50 পয়সা মানে কত টাকা? 50 কে যদি আমি 100 দিয়ে ভাগ করি, পয়সাকে 100 দিয়ে ভাগ করলে টাকা বেরোবে। কত হচ্ছে? কাটাকাটি করো, 1/2 টাকা, তাই তো? তাহলে হচ্ছে 1 তাহলে আচ্ছা 50 পয়সা তাহলে কটা আছে? y খানা মানে 1/2 টাকা আছে y টা। তাহলে কি করে পাবো? দুটোকে গুণ করব, y গুণ 1/2 হলো ইকুয়াল টু কত হচ্ছে? x গুণ 1 তাহলে x প্লাস y/2 হয়েছে। কোশ্চেনে দেখো লেখা আছে যে প্রথমে থলিতে 1 টাকা আর 50 পয়সার মুদ্রা মিলিয়ে টোটাল কত টাকা ছিল? তাহলে এইটা ইকুয়াল টু 350। তাহলে এখানে লিখব কি? প্রথম শর্ত। আচ্ছা এরপর এখানে ক্যালকুলেশন আমরা করি। হ্যাঁ, তাহলে প্রথম শর্ত দিই। আচ্ছা এদিকে আচ্ছা এখানে তো ভালো করে করি। 10 কত? 2 তাহলে 2x plus y equal to 50 বা 2x plus y equal to 700 তাহলে বা এটা হচ্ছে আমাদের 1 নম্বর সূত্র। এটা ভুল করে ফেলছি তারপরে তুমি কারণ এই যে ওই দিকে তাকিয়ে ও গাছ না তোমার কি অঙ্ক বই লাগবে বলো? বুঝাচ্ছি আমরা তো এখন যে করে অঙ্ক বই পড়াচ্ছি সেই করে অঙ্ক বইয়ের কাটা পড়ে যাচ্ছে। ওকে দাও বলো। স্যারকে বলেছি এই রাই দিবে দাও ও বকছে। হ্যাঁ কি হয়েছে বলো। প্রথম শর্ত করলে তারপর দ্বিতীয় লাইনটা কি করতে হবে? এই x প্লাস y বাই 2 বলছি x গুণ 1 মানে x প্লাস y গুণ 1/2 মানে y/2 বা করছে এরপরে এবং দ্বিতীয় এই কথা বলো না শর্তানুসারে আচ্ছা দ্বিতীয় শর্ত অনুসারে কত হচ্ছে? আচ্ছা দ্বিতীয় শর্তে বলেছে যে আমার বোন ওই টাকার থলি থেকে 1/3 50 পয়সা বের করে ভালো করে শুনবা
আমার টাকার থলিতে কত টাকা ছিল ভালো করে দেখে নাও, x প্লাস ওয়াই বাই 2 ছিল, ঠিক আছে? এখন বলেছে যে আচ্ছা যা ছিল আগে সেটা লিখি, আচ্ছা দরকার নেই, পরে পরে লিখি। আচ্ছা বলেছে যে হ্যাঁ ওই টাকা থলি থেকে 1/3 50 পয়সা। আচ্ছা তাহলে 50 পয়সা আমরা কি দিয়ে প্রকাশ করেছিলাম, ওয়াই দিয়ে, তাহলে 1/3 কত, তাহলে 50 পয়সা ছিল ওয়াই খানা, তাই তো? 50 পয়সা ছিল ওটা ওয়াইটা, তার থেকে 1/3, আচ্ছা ওটো তালা দাও, তালা তালা তো ও নিচে দাও, উপরে উপরেরটা, তালা তালা হ্যাঁ বস চেপে দাও, বোন নেই গাই তুমি যাও তো ভয় করলে হবে। এ ও তো তিনজন এটা দাও একটা দেখি, বাড়ি মেরে দেখি। আমি বাড়ি মারছি, আমি ঘুষি মারবো। আরে না গো। चाय वाली चाय चाय ले लो। चाय ले लो, चाय चाय রাতে বেলা ট্রেনে করে বিক্রি করি, সকালবেলা বাড়ি আসি। কে বললো, কি হলো? কে চিল্লালো একটু আগে হাওয়া হাওয়া করে? আমি না ও কি কথা, ইমা কি 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 বলো? অনুমা ওকেও যা বলবো ওর মা বাবাকে ওরম বলার কি আছে? মা বাবাকে কোথায় বলবো? আমি ওকে বললাম। ওইটা লাগলো বেশি। আচ্ছা ওয়াই মাইনাস, দেখো বলেছে কি 1/3 50 পয়সা তুলে নিয়েছে, তাই না? তাহলে ছিল ওয়াই খানা, 1/3 ওয়াই মানে কি 1/3 ইন্টু ওয়াই, তাই তো? 1/3 মানে 3 ভাগের 1, তাহলে y/3 y/3 তো একই তো হলো। আচ্ছা এবার তাহলে এইটা তাহলে এখন পড়ে আছে 50 পয়সা এতগুলো, এখন এর ভ্যালু কত টাকাতে পরিণত করলে? 50 পয়সা মানে কি 1/2 টাকা, তাহলে এটাকে আমরা 1/2 দিয়ে কি করব, গুণ করব, প্যাকেট দিতে হবে হবে প্লাস। এবারে যে x এবারে x 1 টাকার কয়েন। 1 টাকার কয়েন আচ্ছা এবার বলছে যে তার জায়গায় সমান সংখ্যক x টাকার মুদ্রা রেখে দিল। আচ্ছা আগে x টাকার মুদ্রা করা ছিল x খানা, x খানা মুদ্রা ছিল, এখন কি করলো, এখন কি করলো 1 টাকার মুদ্রা কটা রাখলো, দেখো লেখা আছে সেই জায়গায় সমান সংখ্যক 1 টাকার মুদ্রা রাখলো। তার সংখ্যাটা কত ছিল, y * 1/3, তার মানে কি এর সঙ্গে y * 1/3 খানা 1 টাকা মুদ্রা রাখলো, কেবা বলো? তাহলে x খানা 1 টাকার মুদ্রা মানে x টাকা, y * 1/3 খানা 1 টাকার মুদ্রা মানে y * 1/3, 1/2 দিয়ে তো গুণ করা তাহলে তুমি যেটা বলছো y গুণ 1/3 পয়েন্টটা দিতে হবে তো y পূর্ণ কখনো হয় না। আচ্ছা আমি 1 দিয়ে গুণ করে দেখাচ্ছি যাতে বুঝতে পারো। আবার * 1 = কত বলেছি এবার, তাহলে হলো কত, 400 টাকা = 400। বুঝলাম না প্রথম থেকে বলি, প্রথমত দেখো প্রথমত 50 পয়সা মুদ্রা নিয়ে কথা বলছি। প্রথমে 50 পয়সা মুদ্রা ছিল y খানা, তার থেকে 50 পয়সা মুদ্রা 1/3 মানে y * 1/3 বার করে নিল। তাহলে এইখানে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যক 50 পয়সা এর মধ্যে আছে, তার ভ্যালু কত, টাকাতে পরিণত করলে 1/2 দিয়ে 1/2 টাকা দিয়ে গুণ, হাফ টাকা দিয়ে গুণ, তাই তো? আর তাহলে 50 পয়সার কয়েনের টোটাল টাকা পেয়ে গেলাম প্লাস থলির মধ্যে x খানা 1 টাকার মুদ্রা আগে থেকে ছিল, তার ভ্যালু কত, x * 1, তাই তো? আরে 1 টাকাকে x দিয়ে গুণ করলে x টাকা হয়, বুঝেছি হয়েছে? এরপরে এর বদলে যে এতগুলো যে 50 পয়সা বার করেছিল তার বদলে কি করেছে, ওই সমান সংখ্যক 1 টাকার মুদ্রা দিয়েছে, তার সংখ্যাটা সেম থাকবে। তাহলে ধর ওই 1 টাকা মানে টাকা বেশি হওয়ার কথা বেশি তো হয়েছে, 350 জায়গায় 400 হয়েছে, বুঝতে পারলাম রিয়া? ঠিক আছে আচ্ছা ইকুয়াল টু 400। এবার হচ্ছে আমরা একটা ক্যালকুলেশন করব, তার একটু কাজই করি। আচ্ছা তোমরা ঢুকে নাও, আমার টাকা হয়ে যাচ্ছে বলো ওই যে টাকা। দাদা ও দাদা হ্যাঁ বলো। শর্ত অনুসারে শর্ত ও আচ্ছা শর্ত ও শর্ত
দাদা এত কিছু তো করছে তার একটা ইলেকট্রিক মানে নিজে থেকে একটা ফ্যান মারা যেটা ব্যাটারিতে চলবে কত বুদ্ধি নেই আর আসে এই যা আমাদের জিনিস তো বানিয়ে দিচ্ছি হ্যাঁ এ আমি আমি মানুষ শুনবো এটা জিনিসের পয়সা। এটা আমার জায়গা টাকা পয়সা লাগবে এখানে বসে টাকা টাকা ছাড়া কিছু চলে না। টাকা দাও 10,000 টাকা দাও তারপর বলি। কত মানে আমার জায়গা আমার জায়গা তুই বলিস 10,000 টাকা 1000 টাকা পাবো টাকা দিলে ছোট পরে চার্জিং পয়েন্ট দিতে হবে আচ্ছা হয়েছে হয়েছে সবাই একদম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কিন্তু ইঞ্জিনিয়ার হলো যোগ যোগ জানে। আমাদের প্রধান মানগুলো এই তো তাহলে বলো টোটাল খরচ কত পড়বে হিসাব তো হয়ে গেছে মনে হচ্ছে কি 10,000 টাকা দাও কি একটা 10,000 10,000 টাকা দাও আমি লম্ব জ্বালাবো তো আমার দরকার নেই। 5,000 টাকা জিনিস কিনবা আর 5,000 টাকা ও 100 টাকা দাও কমসে কম বিরিয়ানি খাবো এই আলুমিনিয়াম বিরিয়ানি এই, আচ্ছা এখানে দেখো বা y মাইনাস আচ্ছা এখানে তাহলে কত হবে y ইনটু x হয়ে গেছে কত আমি বথুরি বলেছি আমি না না তুমি তো বলোই না নাও। আচ্ছা তাহলে হচ্ছে y বাই 3 ইনটু 1 বাই 2 প্লাস আচ্ছা x ইনটু 1 মানে x প্লাস y ইনটু 1 বাই 3 ইনটু 1 মানে y বাই 3 এক দিয়ে গুণ করলে এটাই হবে ইকুয়াল টু কত 400 বা লসাগু 3 y নিচে 3y মাইনাস y ইনটু 1 বাই 2 প্লাস x প্লাস y বাই 3 একবার লাস্ট লাইন লিখি তাহলে এখানে হলো কত 2y বাই আচ্ছা এখানে ব্র্যাকেট তুলে দিলাম হ্যাঁ কি না তোমরা উপরে বলে দাও তাহলে 2y বাই 3 ডট 1 বাই 2 প্লাস x প্লাস y বাই 3 ইকুয়াল টু 400 এটা একই লাইন হয়ে গেছে এবার দেখো এটা গুণ হবে তাই 3 গুণ হবে 6 কোন না 2 2 কেটে দাও তাহলে কত হলো y বাই 3 প্লাস x প্লাস y বাই 3 ইকুয়াল টু 400 ক্যালকুলেশনের দরকার আছে তাহলে ওয়ান কোথায় যাবে দাদা গুণ ওই আকারে আছে দাদা গুণাটা তাহলে একদিকে কিছু গুণ করলে সেটাই হয় দাদা y বাই 3 প্লাস y বাই 3 লস মানে ওই হ্যাঁ বলো ওই লসগু হবে না পরে লেনে লসগু হবে এই সাইডে কি মুছে দেবো সব মুছে দাও সব মুছে তোমরা দাও সব মুছে দাও এই 2y বাই 3 সব মুছে আলাদা দাও সব আগে দাদা দেখি যা এবার 2y বাই 3 করতে আমরা আচ্ছা বা 3 আচ্ছা তাই দেখো, এই দুই লসগু কত 3 এর হচ্ছে 3y প্লাস 3x প্লাস y গুলো হলো শুধু y হবে আর নিচে তো 3 আছে তাই না y প্লাস 3x প্লাস y ও এখানে x আসবে এখানে তো x তো আলাদা আর তো কাছে হলে কি হবে কাজটা করতে হবে ইকুয়াল টু কত 400 এখন বা y কত আছে উপরে 2y হবে 2y প্লাস 3x ইকুয়াল টু 400 মানে 1200 তিনটা দিকে গুণ হয়ে যাবে বুঝতে পারছো না মানে কি আচ্ছা ডট ডট দিয়ে এটা 3টা 3x টাকে দিতে হবে না? তাহলে বা 3x প্লাস 2y ইকুয়াল টু 1200 এটা হচ্ছে আমাদের 2 নম্বর সুইচ লাগেটা লিখে দাও বড়। এত বড় না তোমরা যখন এই অংশটা নিজের ক্যালকুলেশন ভালো করে শিখে যাবা দেখবা যে 4 লাইনের জায়গায় 2 লাইনে হয়ে যাচ্ছে বাবা সেটা কবে শিখবো যেদিন চেষ্টা করবো রেজাল্ট হবে খবর জন্য ছেড়ে দাও মানে চিন্তা করছো কেন সব লাইন আছে সব চিন্তা করি না এইটা চিন্তা তোমাদের কথা বলো চিন্তা বলে হবে চিন্তা আমাদেরই চিন্তা করে আচ্ছা ঠিক আছে এবার 1 নাম্বার সমীকরণে কি আছে দেখি 3x plus y equal to 700 আর 2 নম্বর সমীকরণে আছে 3x plus 2y equal to 1200 তুমি 1000 লিখে দিই বলো 1200 তাই এবার লিখি অতএব তাহলে বলো 2 নং সমীকরণ x এর সহগ কত 3 তাহলে 1 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করব মাইনাস 1 নং সমীকরণে x এর সহগ কত 2 তাহলে 2 নং সমীকরণকে আমরা 2 দিয়ে গুণ করব
আচ্ছা এবার 1 নংকে 3 দিয়ে গুণ করে পাই 1 নং আচ্ছা দেখো 1 নং সমীকরণে কি আছে 2x plus y তাহলে 2x কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 6x plus y কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 3y plus 700 কে 3 দিয়ে গুণ করলে 2100 ঠিকঠাক আছে কিনা দেখো তো 2x কে 3 দিয়ে গুণ করলে 6x এখানে প্লাস y ছিল না 3y ছিল দেখো না 1 নং সমীকরণ তাহলে 3y = 2100 এবার হচ্ছে 2 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ হচ্ছে এটা এটাকে গুণ করব 2 দিয়ে তাহলে 3x কে 2 দিয়ে গুণ করলে 6x 4y = 12 কে 2 দিয়ে গুণ করলে 2400 মাইনাস করতে তাহলে চিহ্ন সমান পাল্টে যাবে 6x আর 6x কেটে গেল 3y - 4y তার মানে -y আচ্ছা 2100 - 2400 -300 2100 তো 300 এটা মাইনাস আর মাইনাস কেটে গেল তো বা y = কত হলো 300 অ্যানসার পেলাম বলটা হ্যাঁ কতটা শুধু 13টা হচ্ছে বেশি না একটা মুদ্রা 200টি 50 পয়সার মুদ্রা 300টি তাহলে y এর মান 300 বেরিয়েছে তাহলে x এর মান আরে তো 200টি হবে আবার কি লিখে দাও কত অঙ্ক করার কি আছে স্যার অঙ্ক করতে পারে অকমার ঠিকই না এই সাইডটা মুছে দিলাম এই রে আওয়াজটা ছোট কিন্তু ছোট ছোট করে নি কে করেছে বিট্টু তাও কিন্তু লাঠিটা আমি সরিয়ে রেখেছি ভেঙে গেছে বলে লোককে মেরে এখন যদি আনতে হয় তাহলে কিন্তু কষ্ট আছে আবার তো আমার বিশ্বাস আছে তুমি লোককে মেরে ভেঙেছো বিশেষ করবা টাইম আসুক তুমিও করবে না এইদিকে চলে আসি y = 300 এক নং সমীকরণে বসিয়ে পাই আচ্ছা এক নম্বর সমীকরণ কি ছিল 2x + y তাহলে 2x + y এর জায়গায় তাহলে বসবে কত 300 = 700 ঠিক আছে তো তাহলে বা 2x = 700 - 300 বা x = 700 থেকে 300 বাদ দিলে কত হয় 400 আর 2x ছিল ওদিকে 2টা এদিকে y আকারে নিয়ে চলে এলাম 2 দিয়ে 400 করলে হবে 200 তাহলে বা x = 200 এবার আছে অতএব আমরা x টাকা ধরেছিলাম 1 টাকা মুদ্রা অতএব 1 টাকার মুদ্রা ছিল 200টি আর তো ওভার কল করছিস 50 পয়সার মুদ্রা ছিল 300টি তেরো করে কোনটা অনেকে গল্প করতে দেখছো তুমি বলো না তোমার কথা আমি কানে আছি বলাটা তো ভারী না তেরো করে 15 তাই না দাদা বিজ্ঞান হ্যাঁ বিকেলে পড়া দিয়েছিল তো চাকরি আগে দিন বুঝি তো কোথায় লাইফ সায়েন্সে কোনো দরকার নেই ফিজিক্যাল সায়েন্স তো চলে গেলে আগে থেকে ফিজিক্যাল সায়েন্স হাফ হয়েছে পুরোটা হয় তারপরে 43 সালে ওটা ক্ষমতা বেরিয়েছো অনেক বড় বড় লিখে দিই সব দেখতে আমি আমার লাগে টাটা বাই বাই তোমাদের কোনো সমস্যা থাকলে আমাদের নেই আমরা সমস্যা দেখি না সমস্যা আমাদের দেখে আচ্ছা ঠিক আছে কালকে কি পারবো বলেছ না হ্যাঁ বুধবারে চাইলে পড়াতে পারবো যদি চাও তো বুধবারে কিন্তু আমি থাকি না হ্যাঁ তোমার পড়া বলা আরে লাগাতে জমা দিন দরকার নেই আমাদের কোন আছে ও আচ্ছা গান্ধীজি জয়ন্তী তাহলে আজকে একটা ডেট ফিক্স করো আমাদের পড়া আছে বুধবার হবে না সারাদিন একটা আসবো মজা খাবো যাও তাহলে 5 টাকা করে কখন বেরাবো আমি বাড়ি থাকবো না 5 টাকা আমি শোরুম যাবো কি কিনতে গাড়ি কিনতে আর বলিস রে কালকে তাহলে মুছে ফেললাম গাড়ি কিনলাম গাড়ি কিনলাম হয়ে গেছে তো শান্তিপুর যাবো আমি
এই কোনটা নিল সেই দেখতে টাকা দিয়ে ভুল হয় তাহলে আদিত্য 15 কোশ্চেনে পড়ো। আমার উত্তর করে বসে আছি শুধু আমার 15 মোহিত এমন একটি দুই অঙ্কের সংখ্যা লিখবে যেটি তার অঙ্কদের সমষ্টি 4 গুণ অপেক্ষা 3 গুণ বেশি এবং সংখ্যাটি ওরাম না আস্তে আস্তে। যে সংখ্যা হয় তা মূল সংখ্যার চেয়ে 18 বেশি হিসাব করে দেখি মোহিত কোন সংখ্যা লিখবে। আচ্ছা কোশ্চেন করবো ঠিক আছে। মোহিত এমন একটি দুই অঙ্কের সংখ্যা লিখবে তোদের ভবিষ্যৎ বলে আমরা কি যেটি তার অঙ্কদ্বয়ের সমষ্টি 4 গুণ অপেক্ষা 3 বেশি এবং সংখ্যাটির অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা তার মূল সংখ্যার চেয়ে 8 বেশি 8-এরও বেশি হয় হিসাব করে দেখি মোহিত কোন সংখ্যা লেখা। আচ্ছা ওটাই তো হয়। যাই হোক এই শোনো এই অঙ্কটা আমি আরো বলি ক্লাস 7 এ দুবারই করেছে। শুনুন একক দশক মোহিত দুই অঙ্কের সংখ্যা লিখেছে ভালো করে বুঝো। মানে এবার দেখো দেখো দুই অঙ্কের সংখ্যা তো আমরা x y দিয়ে অ্যাকচুয়াল ভ্যালু কখনো বার করতে পারবো না। এটা তো হয়ে যেত। মনে করে একটা সংখ্যা বলি যার দশকে 2 আছে এককে 8 আছে তাহলে সংখ্যাটা কি হলো 28 হলো। কিন্তু কোশ্চেন হচ্ছে ছোটবেলায় ওই একদম যখন ছোট ছিল কিভাবে সেখানে ছিল 2 10 8 মানে এই 2 এর স্থানীয় মান কত 20 দশমিক ঘরে থাকলে 10 দিয়ে গুণ করতে হয়। 8 এর স্থানীয় মান কত 8 একে 8 তাহলে 20 আর 8 কত হলো 28। তাহলে আমরা কি করব এই অঙ্কটা স্থানীয় মান ধরে বলবো। আমরা কি ধরে নেব এককের ঘরে x আছে দশমিকের ঘরে y আছে তাহলে y এর স্থানীয় মান কত y * 10 = 10y x এর স্থানীয় মান কত x * 1 = x আছে। তাহলে আমাদের সংখ্যার মান টোটাল মান কত হবে 10y + x। মানুষ তো কানে শুনবে অত জোরে তো বলবা যাও বলছে বাইরে যাও বাইরে মাইকে তো নিজে বলছি তিনটে নিচে মেরা হ্যাঁ যা তুই যা তুমি যাও। এই তুই যা চলে আসি আইসো এদের ভয় লাগে কি করবে তাই হোক, ঠিক আছে আমরা আমরা কোশ্চেনে চলে আসি লেখো ধরি অবশ্যই রাফ টুকবা এই অঙ্কের রাফ কিন্তু অবশ্যই টুকবা। কি বাটটা অঙ্কে যদি এই রাফটা না থাকে অঙ্ক ভুল। অঙ্কে এই রাফটা থাকতে হবে। এই রাফটা না লিখলে 4 লাইন এক্সট্রা লিখতে হবে দুটোই লিখো। এই লাইনটা না থাকলে 4 লাইন অতিরিক্ত লিখতে হবে। করতে হবে ছি 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 এত দুঃখ লেখো ঘড়ি সংখ্যাটি পুরোটা ঢুকাবে না শুধু নিচের ঢুকলেই হবে। দুটোই ও বাবা হ্যাঁ তুই বলো ওই লাইনটা ঘড়ি সংখ্যাটি এককে x এবং দশকে y আছে। অতএব সংখ্যাটির মান হবে আমরা এখানে মান হবে কেন লিখছি বলো তো দেখো একক আর দশকে যদি 2 আর 8 থাকে আমরা পরিষ্কার বলবো 28 কিন্তু এককে x দশকে y থাকলে yx কি বলতে পারবো তাহলে কি yx বললে তো সেটা তো গুণ আকারে হয়ে যাচ্ছে তাহলে আমরা বলতে পারবো না। দাদা তোমার জন্য এতই দুর্ভাগ্য মানে তুমি আমাদের আছে আজকাল রাখো আমাদের টুকু করতে হবে ইকুয়াল টু তাহলে সংখ্যাটির মানে চলে আসি তাহলে কত হবে 10y + x। হ্যাঁ ঠিক আছে এরপরে আচ্ছা এবার এরপরে কি বলেছে এরপরে বলেছে যে প্রথম শর্ত অতএব প্রথম শর্তে কি বলা আছে বলেছে যে যেটি তার অঙ্কদ্বয়ের সমষ্টির 4 গুণ। আচ্ছা অঙ্কদ্বয় মানে কোনটা অঙ্কদ্বয়ের সমষ্টি মানে কত x আর y তো অঙ্কদ্বয়ের সমষ্টির কত গুণ 4 গুণ অপেক্ষা 3 তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি কত x + y এর 4 গুণ
অপেক্ষা কত বেশি? 3 বেশি। তাহলে এটা কার সঙ্গে সমান হবে? এই সংখ্যাটার সঙ্গে সমান হবে 10y প্লাস x। বোঝা গেল কি গেল না? ভালো করে শোনো যেটা বললাম। ব্যাপারটা হচ্ছে আমরা ধরেছি কি অঙ্কে এককে x আছে, দশকে y আছে। তাহলে এইরকম যদি কোনো একটা অঙ্ক থাকে তার অ্যাকচুয়াল মান কত? 10y প্লাস x স্থানীয় মান হিসেবে। তাই অ্যাকচুয়াল সংখ্যা হচ্ছে এইটা। কোশ্চেনে বলেছে কি সংখ্যাটি একক আর দশকে অঙ্কদ্বয়ের যোগফলের 4 গুণ অপেক্ষা 3 বেশি। সংখ্যাটি কি? তার একক দশকে যে সংখ্যা আছে তাদের যোগফলের 4 গুণ অপেক্ষা 3 বেশি। তাহলে এটা হচ্ছে আমাদের সংখ্যা। আবার কোশ্চেনে বলেছি কি এটাও সংখ্যা। তাহলে দুটো কি হলো? সমান। এখান থেকে আমরা এবার সমীকরণটা তৈরি করব। কি লিখবো? x প্লাস y কে 4 দিয়ে গুণ করলে 4x প্লাস 4y প্লাস 3 ইকুয়াল টু 10y প্লাস x। x আর y কে এদিকে নেবো, বাকি সব ডান সাইডে। তাহলে 4x প্লাস 4y মাইনাস 10y মাইনাস x ইকুয়াল টু মাইনাস 3। তিনটে দিকে প্লাস ওদিকে, তাহলে 4x আর মাইনাস x এর 3x মাইনাস 10y আর প্লাস 4 এ আছে নতুন যখন চার আছে রাজে এই রাজে কালকে আছে নিচে গিয়ে যুদ্ধ করছিলেন, চিল্লামিল্লি হচ্ছিল কেন? আচ্ছা ঠিক আছে দেখছি। ভালো লাগবে আচ্ছা বলো তো এখানে আর কিছু করার মতো আছে কি নেই? এই অঙ্কটায় আছে। দেখো ওখানে আছে 3x মাইনাস 6y ইকুয়াল টু মাইনাস 3। ওখানে দেখো দুজনের মধ্যে 3 কমন দেবে। পরেরটা দেওয়া হলো শুধু শুধু x আসছে। তাহলে একটা কাজ করতে পারো, তোমার কথা রাখার জন্য তুমি একটা লাইন ছেড়ে দিতে পারো, যদি পরে প্রয়োজন পড়ে আপদকালীন সেটা ব্যবহার করে নেবো। তার থেকে দরকার নেই একবারে কেটে কেটে নেবো। এক্স কমন নিয়ে নিলাম, তাহলে হচ্ছে কত? কত জটিলতায় যেতে হবে না, তুমি আগে দেখলাম নিজের মতো করছো না। এক্স মাইনাস 2y ইকুয়াল টু মাইনাস 3। দেখো এদিকে 3 আর এদিকে 3 কেটে যাবে, তাহলে হলো কত? এক্স মাইনাস 2y ইকুয়াল টু মাইনাস 1। ওটাতে 1 নাম্বার শুনে কি করলাম বোঝা গেল? 3 কমন নিলাম, এবার হচ্ছে দ্বিতীয় শর্ত। আচ্ছা দ্বিতীয় শর্তে কি বলেছে? বলেছে সংখ্যাটির অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা হয় যাচ্ছে। এখানে দেখো কোশ্চেনে বলেছে যে দেখো আমাদের সংখ্যা ছিল এটা, এককে ছিল x, দশকে ছিল y। কোশ্চেনে বলেছে কি সংখ্যা দুটি যদি স্থান বিনিময় করে তাহলে x চলে যাবে দশকে, y চলে যাবে এককে। তাহলে যে সংখ্যা হয় তাহলে x y যে সংখ্যাটা হবে সেটা কত? x এর স্থানীয় মান কত? 10x। x গুণ 10 মানে কি 10x, y এর স্থানীয় মান y। তাহলে সেক্ষেত্রে অ্যাকচুয়াল সংখ্যাটা কত হবে? 10x প্লাস y। তাহলে কি বলেছে? বলেছে সংখ্যাটির অঙ্ক দুটি স্থান বিনিময় করে যে সংখ্যা হয় তা মূল সংখ্যার চেয়ে 18 বেশি। ভালো করে বুঝবা, সংখ্যা দুটি স্থান বিনিময় করে যে সংখ্যা হয় সেটা মূল সংখ্যা মানে আগে যে সংখ্যাটা পেয়েছিলাম তার থেকে কত বেশি? 18 বেশি। তার মানে কি এটা বেশি ওইটা কম, তাহলে এইটা থেকে ওইটা বাদ দিলে কত পাবো? 18 পাবো। বললে
68 না কত 10x প্লাস y মাইনাস আগেরটা 10y প্লাস x ইকুয়াল টু ভুলভাল কিছু করে নি তো দেখে নিন সংখ্যা দুটির অঙ্ক দুটি স্থান নির্ণয় করলে যে সংখ্যা হয় তা মূল সংখ্যা আছে 18 বেশি না তাহলে এটা বেশি ওটা ছোট বাদ দিয়ে দিলাম 18 হবে ঠিক আছে বা ব্র্যাকেট তুলবো এই ব্র্যাকেটের সামনে কিছু নেই মানে যেটা ছিল সেটা বসে যাবে কিন্তু এই ব্র্যাকেটের সামনে মাইনাস আছে মানে কি সবার চিহ্ন পাল্টে যাবে হলো আচ্ছা এরপরে আমরা x গুলো আর y গুলো একটু ক্যালকুলেট করি 10x থেকে একটা x বাদ দিলে 9x আচ্ছা মাইনাস 10y থেকে একটা প্লাস y বাদ দিলে মাইনাস 9y ইকুয়াল টু 18 এখন দেখো তো দুদিকে 9 কমন যাচ্ছে তাহলে কাজে লেগেছে তাহলে 9 যদি আমরা কমন নিই তাহলে আমরা কত x y ইকুয়াল টু 18 তাহলে তো 9 ওইদিকে আরো করতে হবে রাফ হ্যাঁ অবশ্যই পরীক্ষাতে রাফ করি না তাহলে বা x y ইকুয়াল টু 2 ডট দিয়ে 2 নাম্বার সমীকরণ আচ্ছা আমরা খুব ইজি দেবো খুব সহজ জিনিস x আর x চলে আসলে নরমাল ডিফারেন্ট হবে পেছানো অঙ্ক পড়ে পড়ে তোমাকে বুঝতে হবে আমি 4 বার করে পড়ি আমাদের 108 বার করতে হবে তবে দাদা আমি এতদিনে কোনো কিচ্ছু করবে তোমার বয়সে ঠিক না পরে কেস হয়ে গেলে তোমার নামে কেস করবো আমি বলবা ঠিক আছে না মারা করলে কি মেরেছে কি মশা মশা মানে এটা শান্তি আছে কিন্তু তার শান্তি আছে এদিকে একজনের যে স্ত্রী মারা গেল সেটা তুমি দেখছো না তুমি নিজের চিন্তা করো কে আমি কর আচ্ছা এরপরে দেখো এক নম্বর সমীকরণে প্রথমে x আছে দুই নম্বর সমীকরণে প্রথমে x আছে তাহলে এক নম্বরকে গুণ করার প্রয়োজন নেই দুই নম্বরকে গুণ করার প্রয়োজন নেই কারণ সব সেম কি হয়েছে এই কথা বলো না তাহলে এক নম্বরে আছে কত x 2y = -1 দুই নম্বরে আছে কত x y = 2 যেহেতু মাইনাস করছি তাহলে চিহ্নের পরিবর্তন x এর আগে চিহ্ন প্লাস ছিল মাইনাস হলো y এর আগে চিহ্ন মাইনাস ছিল তাহলে প্লাস হবে 2 এর আগে চিহ্ন প্লাসই আছে তাহলে মাইনাস হবে তাহলে x এর x কেটে গেল -2y আর +y তাহলে কত হলো -y -1 আর -2 তে -3 দুদিকে মাইনাস কেটে যাবে তাহলে y = 3 आंसर হলো আয় তো অঙ্ক করে একটা তো তিন আছে না কতটা সংখ্যাটি 35 আচ্ছা সবটা 35 তো ঠিকই আছে আর দেখো আমরা ধরেছি কি এককে x থাকবে দশকে y তার দশকে 3 আছে ঠিকই আছে কত y আচ্ছা অতএব y = 3 এক নং সমীকরণে বসিয়ে পারে দুই নং বসলে তাদের হতো দুই নং বসিয়ে পারে না থাক একটা তো বসালেই হ্যাঁ বসিয়ে পারে তাহলে x 2y আছে তার 2 ইনটু y মানে 3 দ্বিতীয়টা x y = 2 আছে তাহলে বা x 3 দুগুণে 6 -1 বা x = -1 + 6 সঞ্জয় বলো কত হবে শাবাশ প্লাস 6 না প্লাস একটা মাইনাস তাহলে কি লিখবো অতএব সংখ্যাটি হলো একক আর দশক বসাবা এককে y ধরেছিলাম না তাহলে y মানে 3 এককে আমরা 1 ধরেছিলাম এককে 5 আর দশকে 3 35 এগুলো উত্তর লিখুন বলছো পরে পরে করো এই তিনটা একসাথে বেশি না তো আচ্ছা তিনটা হলে পড়ে আজকে কটা হচ্ছে অনেক হয়েছে অনেক 3 নম্বর হয়েছে রাতে
বেশি এবার বিজ্ঞান এটা আইসক্রিম না ফুচকা বল 10 টাকা করে হ্যাঁ হাজার দেবো তো আরে আইসক্রিম খাবো কি হ্যাঁ তাহলে তুমি যাও সবাই কি আমার জন্য প্যাক করে নিতে তো প্যাক হবে না ওখানে বসে খেলে আর দিবে আর প্যাক করে আনলে 5 প্লেটের সাথে এক প্লেট ফ্রি ওরা প্যাকিং করতে পারে তবে কি দিতে পারে একজন খাবে ও একজনের উপর শেষই করে দেবে আরে খাই একটা প্লেট কিনবো দাম দিতে হবে তুমি এসে বসবা আরে না না তুমি কাগজে এক প্লেট নেবো এক প্লেট পরের দিন বসে থাকবো প্লেটে ছুঁয়ে ছুঁয়ে মারবো বাট এগুলো তো সিরাইন ম্যাপ আসলে ওই লোকটা ভুল করেছিল আরে আমাদের পাড়ায় বাড়ি কোন জায়গায় গো ওই দাবেলা রেস্টুরেন্ট দাবেলা পুজোর সময় না বিরিয়ানি খেতে খুব কম করে দিচ্ছে। আরে টর্মেন্ট দিচ্ছে আমি চালু এক ডিম আর 150 গ্রাম হয়ে যাচ্ছে নষ্ট পুজো নষ্ট হবে। আরে ওইসব কমেডি সব শোনা আমার দাঁড়াও, দাঁড়াও। শুনতে পাচ্ছি না, জোরে বলো যদি 7:15 সময় দিন আশা রাখছি তার আগে হতে পারে বলে রাখবে ও বল আগে থেকে সাতটা দিয়ে 150 গ্রাম ওখানে রাখতে হচ্ছে না পেজ নাম্বারে কত পেজ নিচেই থাকবে উপরে আসবে 10, 11, খাই খাইতে গেলে সকাল থেকে নাকে ডাকতে হবে তারপরে 100 টাকা দিতে পারবো বেশি উঠে যাবে ওরা বাইরে গেল ওই দেখ বেবি বেবি চাটনি এই রে কি রে এই What is this? হোয়াট ইজ ইট What is this? প্র্যাকটিস মানে তুমি একদম বুঝে শুনে আসছো আমার ইচ্ছা এই বড় বড় অঙ্ককে চাও যদি না করে তাহলে এর থেকে আর কিছু করার নেই বলছি দাদা আমরা রিসিপ্ট ঘুরে দিতে পারি দাদা আমরা রিসিপ্ট ঘুরে দিতে পারি ওরা আসবে কেন দিয়ে দিয়েছিস বাইচে না আচ্ছা আজ করে নিতে হবে না বুধবারে তো সারাদিন ছুটি না 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 ও অতি তালে গজা তালে গজা ওই বড় আছে মোমো কোথায় হ্যাঁ তালে কবে তোরা যাইতে তাই কর বুঝলে আসছিস না ভিডিওতে আছে না সকালে আমি দেখছি আরে গজা গজা খাওয়া যাবে গজা 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 খাওয়া যাবে প্লাস গজা লিখে দাও ওরা গজা খাওয়া যাবে দেখো তাহলে সবাই আসবে কি গজা গজা লিখে দাও গজা খাওয়া যাবে ময়া লয়ে আসো না আমি আচ্ছা বলো রে কি বার করছে অভয়া লয়া অভয়া লয়া আচ্ছা আমি সব বলে হ্যাঁ অভয়া লয়া মানে ওটা অমলায় বলো বলো 10টার পরে অবশ্যই 5টা আগে অবশ্যই হ্যাঁ তাহলে 3টে গজা খেতে পারবো না পড়া আছে তারপরে আমি আর শেয়ার নিয়ে যাবো যে করবো আজটা আমাদের বসতে ও আগে এসে পয়সা দেবে পয়েন্ট চলে যাবে না না আমি খাওয়া দেবো
হ্যাঁ শর্ত একটা, হ্যাঁ যতজন ছেলে থাকবে হ্যাঁ। তার মধ্যে 5 জন ছেলেকে গান্ধীজির সম্বন্ধে বক্তৃতা দিতে হবে। আচ্ছা শোনো রাজনীতি বক্তৃতার টাইমের মধ্যে 5 মিনিট করে, হ্যাঁ দেবো 5 মিনিট করে সুন্দর অধরা একদম ঝরঝর করে বক্তৃতা দিতে হবে। হ্যাঁ টেনশন কিসকা है দুটো মেয়েকে গান করতে হবে। এই তো হবে হবে আর একটা মেয়েকে আবৃত্তি করতে হবে। ওই তো তাহলে খাও। তালিয়া 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 বিনা পয়সা হিসাব করি না। আচ্ছা এই দেখো, এরপরে তারপরে আমার নিজেরও লেগেছে 2 ঘন্টার মধ্যে আমরা বিনা পয়সা হিসাব করি না। দাদা দাদা টাইমটা টাকা বলো সাহেব টাকা আরে না দাদা আর তিনটা পড়া আছে পাশে পড়া আছে তা ওটাই তো করছি। 2:30টায় করলাম, মানে 4:30টায় করবো, ছুটি হয়ে যাবে। তারপরে বাড়ি গিয়ে খেয়ে দিয়ে পড়তে চলে যাবো। না না সে খাওয়ার ব্যাপার না খাওয়া তো তুমি খাওয়া। পয়সা করে নেই, পকেটে এসব করতে নেই। গরিব মানুষ আমি। ওদা চলো এবার ওদা যাবো আমরা নিজে যাবো 5 মিনিট ব্রেক দাও আরে আসবে কখন ওরা কি করছো ওরা তোমার ছেলে পড়তে আসে না। আছে তো আছে গ্রুপে। বাবার ফোন থেকে করবো, মায়ের ফোন থেকে করবো, দিদির ফোন আছে। আরে তুমি তো লজিক আমার লজে আমি ধরি না ফোন। এখান থেকে দেখে আসো দুজনের কি অবস্থা। পড়ে গেছে। নাটক হচ্ছে মহলায় হচ্ছে এই কি করেছিস? যত এই যাও, যাও। এই নিয়ে যাচ্ছে কেন? যাও, যাও। আচ্ছা এই দাঁড়া, ছেলেগুলো একটু শুনে নাও। ব্যাপারটা হচ্ছে কি, বিগত 1 সপ্তাহে ক্লাস 8 আর ক্লাস 6 এর বাচ্চারা 4-5 জন মিলে একসঙ্গে গিয়ে বাথরুমে করেছিল বলে ওদের সম্পূর্ণ ব্যাচ ধরে 2 ঘন্টা বাথরুমে যাওয়া, মানে কোথাও যাওয়া বন্ধ হয়ে গেছে। আমি চাইবো তোমাদের কাছে যেন বন্ধ না। বাথরুমে যাওয়া, বাথরুমে চলে আসবো নিজে বিস্কুট খাবো চলে আসবো যাও, যাও। আমি আচ্ছা আচ্ছা বলো না, বলতে হবে না, আমি বলি। দাঁড়ানো ছিল 45 এই কথা না, যাবো যাও যাও। 45 নম্বর কোশ্চেন, ম্যাথ সংখ্যা কার লেখা নেই? কার বলতে নেই? ভৌত বিজ্ঞান বা কোনো শব্দ। আরে তোমাদের কি একটা সমস্যা ছিল আগের দিন, তো বলতে পারে না, তাই না? তাহলে বুধবারে বলবো। এদের জন্য ক্লাস হবে। না না, ওরা একটুখানি পরে আমায় বলছিস কেন? কি জানো? ম্যাথ সংখ্যা কার বলতে নেই? আমার পেনের মুখ কিনে নেই। স্কেলটা দাও। তাকে ঘুরিয়ে দিতে বলো। তাহলে স্কেলটা আমার। আমার পেন দিতে বলো, আমি স্কুল দিব। এই কি করছিস সব? এটা জমা থাকলো 30 মিনিট। কথাটা। তাহলে দোকানে জেরক্স মেশিনও আছে। আমার কাছে না, সেদিনকে সবাই এসেছিল তো সবাইকে কোশ্চেন দিয়ে দিয়েছি একটা একটা করে। আমার নিজের কোশ্চেন, শ্রাবণীর কোশ্চেন শ্রাবণের কোশ্চেন আমি দান পেয়ে এটা পাইছি। আমার নিজের কোশ্চেন আমারটা আমারই আছে। তুমি একটুখানি কষ্ট করে জেরক্স করো। আচ্ছা এরপরে ম্যাথ সংখ্যা তাহলে সবার বইতে আছে তো? আচ্ছা এরপরে 162 পাতা বার করে দেবে। আর জানাতে 162 পাতা দেখো ছকের মধ্যে আছে, আরো চলে পেয়েছো? 46 মানুষের শ্রবণযোগ্য শব্দ তরঙ্গের পাল্লা লেখো। চলে আসো। 20 হার্টজ এ দেখো লেখা আছে 20 হার্টজ টু 20 কিলোহার্টজ।
দাদা পেয়েছি। আমি ফার্স্ট লাইনে লেখো ও দাগি লাইনে তাও আচ্ছা এরপরে হচ্ছে 51। আচ্ছা 51 কোশ্চেন একটু ভুল আছে। শব্দ তর তয় র শব্দের ব্যবহারিক প্রয়োগগুলি লেখো। তো নিচের দিকে লেখা আছে শব্দ তর তরঙ্গের ব্যবহারিক প্রয়োগ। পেয়েছো তো? 57 অষ্টক কি? আচ্ছা অষ্টক হচ্ছে আচ্ছা ওই সোনার 52 প্রশ্নটা যেটা আছে ওটা কি করে ফুল অর্থ লিখলেই হবে? হ্যাঁ পুরো কথা এটা 163 পাতায় অষ্টক। ও হ্যাঁ তুমি সোনা জিজ্ঞেস করলে তো? আচ্ছা সোনারের পুরাতনে যা আছে ওই যে ওই সোনার অর্থ লেখার পরে একটা ব্যবহার লিখে দেবে যে এর সাহায্যে শব্দতর শব্দ ব্যবহার করে সমুদ্রের গভীরতা জলের ভিতরে কোনো বস্তুর অবস্থান বেগ করতে নির্ণয় করা যায়। সমুদ্রের নিচে যে ওই টর্পেডো থাকে ওই ডুবোজাহাজ থাকে ওই ডুবোজাহাজ থেকে মনে করো নিচে এখানে একটা ডুবোজাহাজ আছে এখানে একটা আছে। তাহলে সাবমেরিন ওইখান থেকে মনে করো টর্পেডো চালায় মানে ডুবোজাহাজ থেকে মিসাইল যায় তারপরে টর্পেডো টর্পেডো যেই চালে ওখানে একটা সাউন্ড ওয়েভ আসে তো ওই সাবমেরিন থেকে এটা ক্যাচ করে দিয়ে ওরা কি করে হাইট বাড়িয়ে নেয় অথবা নিচে নামিয়ে মানে গভীরতা হয় কমিয়ে নেয় এখন ভিতরে ঢুকে যায় অথবা উপরে উঠে যাতে তলা দিয়ে অত উপরে বেরিয়ে যায় ধাক্কা লাগে সুন্দর করে বাস করে যায় মারামারি করতে পাকিস্তানি যুদ্ধ করাটা মজা লাগে তোমরা যেন মারামারি করে মজা পাও ওরা একটু মারামারি করে। আচ্ছা এবার 57 আচ্ছা 163 পাতায় আছে পুরনো বইতে অষ্টক আছে কিনা দেখো তাহলে লিখে নাও যাদের যাদের পুরনো বই লিখে নাও অষ্টক। মারবে না এই হ্যাঁ এই শোনো যার যার পুরনো বই নতুন বই থেকে তুলে নাও চুমকি নতুনটা পুরনো বই 5 জনকে দাও ও থেকে অষ্টক তুলে নাও 163 পাতায় দেখো ছক আছে ছকের নিচে আছে পুরনো বই না নতুন বই আমাদের পুরনো বই বলো বই পড়ি না কোনো হ্যাঁ নতুন যত বই বললে এমপুটা দাও পাস করবা হ্যাঁ 18 পেয়েছি ভৌত বিজ্ঞানে 14 পেয়েছি এটা ভালো লাগছে রক্ত না বেরোলে নিতে মানে নিতে নেই না মানে ডাক্তারের পরামর্শ নিতে হয় যদি রক্ত বেরিয়ে যায় তাহলে অবশ্যই যদি কমে মানুষের কমে হয় মানুষের অত বড় দাঁত নেই কুকুরে আমি দেখেছি ধরো মাতাকে দুটো তারা বললো মাতার কুকুরে দৌড়ে আচার ওরা বিরাট বুদ্ধি কোথায় বিস্কুটে ডাকে দৌড়ে রাত দুটোর পরে করে দেখে একটু দাঁড়াও সুন্দর আছে না বলো 47 শ্রুতি গোচর শব্দ এই পুরনো বইতে শ্রুতি গোচর শব্দ আছে তাদের দেখো 47 আর 162 পাতায় আছে দেখো আছে তো এই পুরনো বইতে আসো আসো এই তো লেখা আছে 162 পাতা পেছো উপর থেকে নিচে নীল রঙের হেডিং করা আছে না শব্দতর ও শব্দতর শব্দ সেখানকার দেখো সেকেন্ড প্যারার লাস্ট লাইন দেখো লাস্ট লাইন কি লিখেছে মানুষের শ্রুতি
শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্কের পাল্লা হলো 20 হার্টজ থেকে 20 কিলো হার্টজ। তাহলে তোমাকে লিখতে হবে কি শব্দের কম্পাঙ্ক 20 হার্টজ থেকে 20 কিলো হার্টজকে বলা হয় কি শ্রুতিগোচর শব্দ। আচ্ছা এরপরে 60 নাম্বার কোশ্চেন, শব্দের তীব্রতা কি কোনো বইতে নেই? শব্দের তীব্রতা আছে তো পেয়েছি, আমি পেয়েছি, হ্যাঁ আমি আছে তো। আছে তো, এই দেখো তো হ্যাঁ আছে। তাহলে সব বইতে। আচ্ছা 61 শব্দের তীব্রতা প্রাবল্যের মধ্যে সম্পর্ক, এটা মানে এটা লাইন লেখা আছে, পড়তে হবে। ওই তো লেখা আছে দেখো তীব্রতা হলো কারণ আর প্রাবল্য হলো তার ফল। পেয়েছো? ওইটুকুনি। এবার তার আগে তোমাকে লিখতে হবে যে যদি শব্দের তীব্রতা কম হয় তাহলে শব্দ শক্তি আমাদের কানে পৌঁছায় বলে শব্দের প্রাবল্য কম হয়, তাই তো? শব্দের তীব্রতা যদি কম হয় শব্দের প্রাবল্য কম হবে, শব্দের তীব্রতা বেশি হলে প্রাবল্য বেশি হবে। যেমন হচ্ছে মোবাইল স্পিকার আর লাউড স্পিকার। তুমি বুঝে পেয়েছো? আচ্ছা এরপরে 62 তীব্রতা কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল, দেখো নিচে লেখা আছে বিভিন্ন বিষয়ের উপর তীব্রতার নির্ভরতা। পেয়েছো? পূর্ণ বইতে, আচ্ছা পূর্ণ বইতে পেজ নাম্বার কত কোটা? পেজ নাম্বার 164 পাতার একদম উপরে দেখো পূর্ণ বইতে আছে। আচ্ছা এরপরে সেখানে লেখা আছে সবকটি পড়তে হবে, ছোট প্রশ্ন আসতে পারে, তাই না? আচ্ছা এবার 64 নম্বর কোশ্চেন, ওটা সুর যুক্ত হবে। আচ্ছা 64 নম্বর কোশ্চেনটা ঠিক করে নাও, ওটা সুর যুক্ত হবে। প্রজেক্ট খুলে বসে আছে, আমাদের সমস্যা নাম্বার প্রজেক্ট দেখছি। হেল্প করছি বন্ধু নাম্বার 64 নম্বর কোশ্চেনে দেখো পুর লেখা আছে, পুর বয়স শুরু হবে, ওটা তোমাদের সরাসরি হবে। আচ্ছা এরপরে 64 আর কোনো সমস্যা নেই তো? 65 কম্পাঙ্ক তীব্রতার মধ্যে কোনটি পরিমাপযোগ্য এবং কোনটি নয়? কম্পাঙ্ক তীব্রতা, হ্যাঁ দেখো এটা আলোচনা ছকের মধ্যে আছে। কম্পাঙ্ক ভৌত রাশিটা পরিমাপযোগ্য কিন্তু তীক্ষ্ণতা পরিমাপযোগ্য নয়। কোনো সমস্যা নেই তো? আচ্ছা এরপরে 165 পাতায় 67 নম্বর কোশ্চেন, স্বরের গুণ বা জাতি যে সকল বিষয়ের উপর নির্ভরশীল সেগুলো কি কি? ওদের লেখা আছে, উপরের দিকে লেখা আছে, আছে না? আচ্ছা এরপরে 68 মানুষের, আচ্ছা 68 তে কার সমস্যা আছে গো? 68 তে কার সমস্যা আছে? তোমার বলার দরকার, আমি জানি তো তোমার সমস্যা। বেশি তো বাধা করছে। আচ্ছা 71 কর্ণছত্র, কর্ণকুহর, কর্ণপট। কর্ণছত্র মানে কোনটা বলো তো আমাদেরকে? আচ্ছা কর্ণকুহর মানে আর কর্ণপট মানে কানের পর্দা। এটা কাকে বলে তো লেখা আছে এখানে? এই তো মস্তিষ্কের দুই পাশে তরুণাস্থি দ্বারা গঠিত কর্ণছত্র। তাহলে মস্তিষ্কের দুই পাশে থাকা তরুণাস্থি দ্বারা গঠিত কানের যে অংশ থাকে আমরা কি বলবো? কর্ণছত্র। তোমরা পারলে লিখে নাও, আমি বলে দিচ্ছি। কর্ণছত্র কানের যে অংশে কথাটা অ্যাড করতে হবে। আচ্ছা এরপরে কর্ণকুহর লিখতে হবে। কর্ণছত্রের কেন্দ্রে থাকে একটি ছিদ্র প্রায় 3 সেন্টিমিটার মতো লম্বা, এই ছিদ্রকে কি বলা হবে? কর্ণকুহর। হয়ে গেছে? হয়ে গেছে? আচ্ছা এরপরে এবার তো কর্ণপট বলে তো লিখে দিচ্ছে। কর্ণপট হলো কর্ণকুহরের শেষে অবস্থিত পেশি সংকেত স্থিতিস্থাপক পর্দা, একদম পাতলা পর্দা, স্বচ্ছ, এটা বলা হয় কর্ণপট। আচ্ছা এরপরে 74 মানুষের অন্তঃকর্ণ বলতে কি বলছো? কি লিখতে হবে?
মানুষের কর্ণ, আচ্ছা বহিঃকর্ণ এবং মধ্যকর্ণের পরবর্তী অংশ কর্ণছত্র, সরি গন্ধকর্ণ, যেটা ভেস্টিবুলার যন্ত্র কক্লিয়ার যন্ত্র নিয়ে গঠিত। এটুকু লিখে দিতে হবে। তোমরা দাগিয়ে তার পাশে ওই কোশ্চেনের নাম্বার লিখে রাখো। দাগানোর পরে কোশ্চেনের নাম্বার লিখে নাও। কোশ্চেন নাম্বার হচ্ছে 74, 74। তুমি দুটো বই নিয়ে কি করছো? আচ্ছা এরপরে 75 মানুষের অন্তঃকর্ণ, এখানে একটু স্পেলিংটা ভুল আছে। মানুষের অন্তঃকর্ণের বানান যদি কোনো অদন্তের নয় হয় তাহলে ক মধ্যে রেবেকার র। কোশ্চেন নাম্বার 75 অন্তঃকর্ণের বানানটা একটু ঠিক করে না, উপরে দেখো লেখা আছে, ওটার উপরে লেখা আছে অন্তঃকর্ণ। পেয়েছো? মানুষের অন্তঃকর্ণের কয়টি অংশ কি কি? তাহলে কি হবে উত্তর? দুটি অংশ, ভেস্টিবুলার যন্ত্র এবং কক্লিয়া। 76 হয়েছে 76 ভেস্টিবুলার যন্ত্র কোথায় থাকে এবং এটির সম্বন্ধে জানা জানো তো নিচে তো লেখা আছে। ভেস্টিবুলার যন্ত্র অন্তঃকর্ণ অবস্থিত। এবার এর বৈশিষ্ট্য পরিষ্কার লেখা আছে। ভেস্টিবুলার যন্ত্রের 3টি অর্ধবৃত্তাকার নালী থাকে। এই নালীর মধ্যে একটা তরল থাকে জানো, এন্ডোলিন হয়েছে। ওই তো ভেস্টিবুলার যন্ত্রের 3টি অংশ মানে ওই তো অন্তঃকর্ণের মধ্যে ফার্স্ট লাইনের একদম শেষের দিকে আছে। ভেস্টিবুলার যন্ত্রে 3টি, ওইখান থেকে শুরু করে তরল দ্বারা পূর্ণ। দেখছো লাস্ট পর্যন্ত সেকেন্ড লাইনে আছে, ও একদম লাস্টে চলে গেছে। এরপরে 76 ভেস্টিবুলার, 76 এর কোনো সমস্যা আছে? 77 আর কারণ নেই তো? তাহলে এগুলো বিচার ছিল না, সে নিয়ে আর কি করবে? বলবো না আমি। মাস্টার এমনি বলতাম, কিছু বলে লাভ নেই। এই না পুরোটা গেলে বাড়ি কাজ। বিজ্ঞানের বাড়ি কাজ হচ্ছে 44 থেকে শেষ পর্যন্ত দাগিয়ে রাখো। আচ্ছা এই পড়াটা তোমাদের বৃহস্পতিবারে নেওয়া হবে। বুধবারে না, বুধবারে শুধু অঙ্ক আর বিজ্ঞানে যদি জীবন বিজ্ঞান পড়ে দেয় কোশ্চেনটা নিয়ে আসবে। বুধবারে বাড়ি করে করবো না। বুধবারে বাড়ি আসবে, বুধবারে অঙ্ক করতে দেবো। বুধবারে কথা খাওয়া না। এই শোনো বুধবারে তাহলে 3টে অঙ্ক বাকি থাকছে এখানে, আর ওদিকে 2 মার্কের অঙ্ক আছে না। কথা তার আমরা কথা থাকলো, ঠিক আছে? বুধবারে কথা দাদা গ্রুপে পাঠিয়ে দিও কি তো না, বুধবারেটা পড়া নিবা? এক্সট্রা ক্লাস যেটা বুধবারে হ্যাঁ বুঝলি দাদা বুধবারেটা পড়া নিবা? না বৃহস্পতিবার, বৃহস্পতিবার কিন্তু বুধবারে বুধবারে মজা হাতে মজা হাতে হাতে দাদা আসতে খলি আর পয়সাতে খড়ি খড়ি বুধবারে বানা তো চল কর। আগামী ক্লাস বুধবার দুপুর 2:30টায়। ঠিক আছে, দুটোর সময় চলে আসবো। হ্যাঁ 4 অঙ্ক বোঝা যাচ্ছে তাই যাও। পূজা